টাকা নিল মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা, পার্টির লোকেরা, সরকারের লোকেরা, হয়তো ওনার পরিবারের থেকে বেনিফিশিয়ারি, আর দোষ হলো সিপিএম কংগ্রেসের। উনি কি এখনও মানুষকে এরকম ভাবছেন? মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, মানুষ এর যোগ্য বিচার করবে। এই যে 26,000-এর চাকরি গেল, তারা তো সবাই দোষী নয়, সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে এরকম নয়। যারা যোগ্য তারা কি অপরাধ করেছিল? এবার তো তাদেরকে ঘটিবাটি বিক্রি করতে হবে কোর্টের নির্দেশ মানতে গেলে। অথচ যারা এই অপরাধটা করেছে, তাদের কাছ থেকে টাকা নিয়েছে, সেই লোকগুলো কি আদৌ কোনোদিন শাস্তি পাবে? মমতা ব্যানার্জি এখনও বড় বড় কথা বলছেন, বিজেপিকে দোষ দিচ্ছেন, অন্য কাউকে দোষ দিচ্ছেন, যে মুখ্যমন্ত্রী পুরো সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। পার্টির নেতা থেকে সরকারি কর্মচারী সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, মন্ত্রীরা যুক্ত। তিনি কী করে বড় বড় কথা বলেন? পশ্চিমবাংলার মানুষ যারা লাইন দিয়ে 500 টাকা আর অনুদান নিয়ে জীবন বেঁচে থাকতে হয়, তারা একাধবার ভুল করে ভোট দিয়েছেন। আমি জানি না এবারে 500 টাকা বা 1000 টাকার বিনিময়ে লোকে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভোট দেবে কিনা, কিন্তু অপরাধী যারা এবং সরকারে বসে আছে যারা, তাদের অবশ্যই সাজা পাওয়ার দরকার আছে। আজ অপরাধ করে বড় বড় কথা বলছেন, এরা মমতা ব্যানার্জি যতটা দোষী, এরা ততটা দোষী, এবং মাঝখান থেকে যে ভোটেরা টাকা তুলেছে তারা সমান দোষী। পুরো পশ্চিমবাংলার মান সম্মানকে নষ্ট করেছেন, আমাদের মুখ পুড়িয়ে দিয়েছেন। প্রত্যেকটি লোককে জেলেও ভরা উচিত। যারা দোষী প্রমাণিত হয়েছে, এক তো টাকা দিয়েছে, পুরো বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে কয়েকটা লোক, সেনাদের বড় কথা বলার উপায় নেই। কোর্ট সাজা দিয়েছে তথ্যের আধারে। দিলীপ ঘোষ প্যাক্টন, দিলীপ ঘোষ সত্যের সঙ্গে ছিল, সত্যের সঙ্গে থাকবে। যারা এসএসসি চাকরি দিয়েছেন এখন রিক্রুটমেন্টে, তারা যখন দিনের পর দিন ধর্ণা দিয়েছেন, তাদের সঙ্গে আমরা দাঁড়িয়েছি। যারা ডিপ্রাইভ হয়েছে, যারা বিনা কারণে অন্যায়ের শিকার হয়েছে, আমরা তাদের সঙ্গে লড়বো। কিন্তু যারা চোর, যারা চাকরি কেনে, তাদের সঙ্গে আমরা কখনো দাঁড়াবো না। দেখুন, মানুষের স্মৃতি তো ছোটো, মানুষকে এমনভাবে এখানে চাপে রাখা হয়েছে, তার এদিক ওদিক তাকাবার মতো সময় নেই, অবস্থাও নেই। তাকে বেঁচে থাকার জন্য সংঘর্ষ করতে হয়। কিন্তু সারা বছর কোনো না কোনো সরকারের অকম্মা নীতি, অযোগ্যতা, অপরাধের জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়, চলতেই থাকবে। মানুষের স্মৃতিতে এগুলো সব থাকছে। আমার মনে হয় 26-এর ইলেকশানে তারা ভাববেন এটা, যে কতদিন এই পাপী সরকারকে মাথায় করে বয়ে বেড়াবেন। মমতা ব্যানার্জি বলেছেন, স্টাডি করতে দিলে আমরাই তো খুঁজে বার করতাম কারা যোগ্য কারা অযোগ্য, সেই সুযোগটাই তো আমাদের। এতদিন কী করছিলেন আপনি? দিব্যি টাকা পয়সা নিয়ে খেয়ে হজম করে বসেছিলেন। মানুষ বাধ্য হয়ে কোর্টে গেছে। কেন? এখানে সরকারের প্রত্যেকটি ফয়সালার বিরুদ্ধে মানুষকে কোর্টে যেতে হয়, কারণ হয় আপনি সিদ্ধান্ত নেন না, নাহলে সত্যকে চাপা দিয়ে সবসময় মিথ্যাকে সামনে নিয়ে আসেন, দোষীদের বাঁচাবার চেষ্টা করেন। এই সরকারটা বাদ দিয়ে, ভেঙে দিয়ে এখানে আদালতকে সরকার চালানোর দরকার আছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন দাখিল করতে পারে, এটা আলোচনা চলছে না? না, এছাড়া কিছু করতে পারে না। আদালতে যাওয়া, মামলার পর মামলা, টাকা পয়সা খরচা করে রায় নিজের দিকে নিয়ে আসার চেষ্টা, যেটা উনি নিজেই বলেছেন যে কোর্টকে বিক্রি করা যায়, কেনা যায়, সেটা উনি করে দেখাচ্ছেন। কিন্তু এখনও সাধারণ মানুষের আদালতের উপরে ভরসা আছে। সে লোয়ার কোর্ট, আপার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে হোক, একদিন সত্য সামনে আসবে, এবং আরজি করের সত্যও সামনে আসবে।